দীঘা যাওয়ার রাস্তায় এগরা রামনগর পথেই চোখে পড়ে নেগুয়া গ্রাম। কিন্তু জানেন কি, এই নেগুয়াতেই লুকিয়ে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বহু রহস্যময় ইতিহাস। এখনকার শান্ত নিস্তব্ধ এই গ্রাম সেই সময়ের প্রশাসনিক ব্যস্ততা, সাহিত্যিক চিন্তা এবং একের পর এক রহস্য ঘটনার সাক্ষী হয়ে উঠেছিল। আজও নেগুয়া যেন বঙ্কিমচন্দ্রের স্মৃতির পাহারাদার। গ্রামের স্কুল, গ্রাম পঞ্চায়েত, ক্লাব, সাংস্কৃতিক প্রাঙ্গণ সবই তার নামে। প্রতি বছর বঙ্কিমচন্দ্রের স্মরণে এখানে মেলা বসে। গ্রামের প্রবীণরা এখনও গর্ব করে বলেন, এই পথ দিয়েই হাঁটতেন বঙ্কিমচন্দ্র। তাদের মুখ থেকে শোনা যায় সে সময়ের বঙ্কিমের গল্প, যা নেগুয়ার ইতিহাসকে আরও জীবন্ত করে তোলে। এগরা থেকে দীঘা যাওয়ার পথে নেগুয়া বলে একটি বিশিষ্ট জায়গা রয়েছে এবং সেই জায়গার পরিচিতির একটি বিশেষ মানুষের কারণে তিনি হলেন বঙ্কিমচন্দ্র। 1860 এর 9ই ফেব্রুয়ারি তিনি কিন্তু এখানে আসছেন ডেপুটি কালেক্টর হিসেবে। এবং আজকের যে ধাঁচাচকে পথ দেখছেন এমন ছিল না, তখন ওই উটের গাড়ি করে কিংবা গরুর গাড়ি কিংবা ওই পালকি করে যাতায়াত করতেন। এবং এই বঙ্কিমচন্দ্রের যে কপালকুণ্ডলা উপন্যাস, এই উপন্যাস নিয়ে এই অঞ্চলের একটি বিশিষ্ট প্রভাব আছে বলে অনেকে মনে করেন। ছাত্র জীবনে 1844 থেকে 1848 সাল পর্যন্ত বঙ্কিম ছিলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পরে প্রশাসনিক চাকরিতে যোগ দিয়ে 9ই ফেব্রুয়ারি 1860 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নেগুয়ায় আসেন। সে সময় মাটির রাস্তায় ধুলো উড়িয়ে চলত উটের গাড়ি ও পালকি। সরকারি ডাকবাংলো থেকে বঙ্কিমচন্দ্র উটের গাড়িতে কিংবা পালকিতে যাতায়াত করতেন। কাজের ফাঁকে কিছুদিন চলে যেতেন সমুদ্রের নির্জনতা খুঁজতে চাঁদপুর বাংলো, দারিয়াপুর আর দৌলতপুরে। ঝাউবন, বালিয়াড়ি আর সমুদ্রের গর্জনের কাছে প্রাকৃতিক সৌন্দর্যে ডুবে থাকতেন তিনি। নেগুয়ায় থাকাকালীন বঙ্কিমের জীবনের নানা ঘটনা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভাই পূর্ণচন্দ্রের লেখা থেকে জানা যায়, সে সময় নেগুয়া মহকুমাতে বঙ্কিমচন্দ্রের পিছনে ঘুরত এক রহস্যময় সন্ন্যাসী কাপালিক। মাঝে মধ্যে নিশীথের নীরবতায় তার সঙ্গে দেখা করত সে। অন্যদিকে তার বড় ভাইপো শচীশচন্দ্র বর্ণনা করেছেন এক গভীর রাতে বঙ্কিমের দ্বারে প্রবল করাঘাত, আর দরজা খুলতেই দীর্ঘদেহী এক সন্ন্যাসীর আবির্ভাব, হাতে নরক পাল। সাহিত্যিক সুশীল রঞ্জন মাইতির বর্ণনা রয়েছে আরও এক শিহরণ জাগানো ঘটনা। প্রথম প্রহরের রাত, বঙ্কিম পড়াশোনা করছিলেন। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো শুভ্রবসনা এক নারী। পরিচয় জানতে চাইলে কিছুই বলেননি। ঘর ছেড়ে বেরিয়ে গেলেন বাগানে। বঙ্কিম এলেন পিছন পিছন। কিছুক্ষণ পরেই সেই নারী মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। সেসব অদ্ভুত অভিজ্ঞতারই ফল 1866 সালে শেষ দিকে জন্ম নেয় কালজয়ী কপালকুণ্ডলা উপন্যাস। বর্তমানে নেগুয়ায় গেলে দেখা যায় বঙ্কিমচন্দ্র যেন এখনও বেঁচে আছেন এখানকার মানুষের গল্পে আর নানান স্মৃতিতে। বিকেল হলেই গ্রামের ছেলেমেয়েরা দাদু ঠাকুমার পাশে বসে শুনতে থাকে বঙ্কিমের গল্প, সেই রহস্যময় রাত, সেই সন্ন্যাসী। সেই শুভ্র বসরা নারী যেন আজও নেগুয়ার গাছতলায় বাতাসে ঘুরে বেড়ায়। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।